বুথ লেভেল এজেন্ট নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনল ভারতের নির্বাচন কমিশন। বুধবার কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের উদ্দেশ্যে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে 2023 সালে 9 আগস্ট ইনস্ট্রাকশন নম্বর অনুযায়ী যে নিয়মে বুথ লেভেল এজেন্টদের নিয়োগ করা হবে তার ধারায় সংশোধন আনা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে প্রত্যেক অংশে নির্বাচনী তালিকার জন্য একজন বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা হবে। ওই এজেন্টকে অবশ্যই সংশ্লিষ্ট অংশের ভোটার হতে হবে। তবে যদি সেই অংশে কোনো উপযুক্ত ভোটার না পাওয়া যায় তাহলে একই বিধানসভা এলাকার অন্য অংশের যে কোনো ভোটারকেও বুথ লেভেল এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে। কমিশন আরও জানিয়েছে বুথ লেভেল এজেন্টের দায়িত্ব হবে ভোটার তালিকার এন্ট্রি ভালোভাবে যাচাই করা এবং যেসব ভোটাররা মারা গেছেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে তাদের নাম চিহ্নিত করা। একই সঙ্গে ম্যানুয়াল অন ইলেকটোরাল রোলসে সংশোধন হয়েছে বলে জানিয়েছে কমিশন। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এই পরিবর্তনের বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলগুলিকে জানাতে হবে। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে, আমি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই নিয়মের পরিবর্তনের ফলে সকল রাজনৈতিক দল উপকৃত হবে, এমনকি এতে ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে। যদিও পরে পাল্টা তৃণমূল বলছে, আমরা তো আগেই বলেছিলাম নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির সেটিং আছে, এবার এখন এই নিয়মে পরিবর্তন এলো, তখন আরও বেশি করে সেটা প্রমাণ হয়ে গেল আসলে বিজেপির সমস্ত বুথ এজেন্ট দিতে পারছে না। তাই নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্টদের নিয়োগের নিয়মে পরিবর্তন আনছে। এর ফলে বিজেপি অন্য জায়গা থেকে এজেন্ট নিয়োগ করার সুবিধা পাবে। হাই নিউজ নেটওয়ার্ক।